একটা ছেলে মানুষ যদি একটা মেয়েকে দেখে কত দিক দিয়ে খেয়াল রাখে, আর আপনি কি দেখি আমার দিকে একটু নজরও নাই। না, নজর তো আছে, তাও বুঝেন না, অন্য জনের বউ, তার দিকে কি নজর কি আর দেওয়া যাইবো? এই খারান, আপনি সমস্যাটা কি? হ্যাঁ, আরে কিসের সমস্যা? আচ্ছা, এই যে সপ্তাহ যে যাইতেছে, আপনি তো কিস্তিটা দিতে গেলেন না। আরে দিমু, একটু সময় দেন, দিয়ে দেবো তো। আর কতদিন সময় দিব? 4 দিন তো অলরেডি তো সময় তো দিয়েই দিছি। আপনার তো কোনো খবরই নেই। যখনই বাসায় যাই দেখি আপনি নাই। আমি থাকবো না থাকবো, হয়তো বা অনেক কাজে, নানান কাজে আমি ব্যস্ত থাকি, তার জন্য থাকি না, কিন্তু আপনার কিস্তিটা তো আমি দিয়ে দেবো। আর একটু সময় দেন প্লিজ। দেখেন, আর সময় দিতে পারবো না, আমার আজকেই কিস্তি দেওয়া লাগবে। উপর মহল থেকে আমার উপরে সেই লেভেলে একটা প্রেশার আসতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। তার কারণে আজকে যাদের থেকে কিস্তি পাই সবাই গিয়ে আজকে বাড়ি বাড়ি গিয়ে খুঁজতেছি। যাক, ভালো হয়েছে আপনাকে রাস্তায় পেয়ে গেছি। আপনি এখন আমার কিস্তিটা দেন। এখন তো আমার কাছে টাকা নাই, কিভাবে দেব? এই যে শুনেন, আপনার কাছে আমি যখনই যাই তখনই টাকা থাকে না। টাকাটা থাকবে কখন? থাকবে থাকবে, আর 2টা দিন আমাকে সময় দেন, আমি কিস্তিটা দিয়ে দেবো। আর একটা দিনও সময় দিতে পারবো না। আপনি এক্ষণে এই মুহূর্তে আমার কিস্তি দিবেন। আচ্ছা শোনেন, আমার কাছে তো এই মুহূর্তে টাকা নাই, আর বাড়িতে তো মনে করেন আপনার ভাইয়াও আছে, আর এখন তো কিস্তি দেওয়া সম্ভব না। দেখেন না, অন্যভাবে কোনো রকম ভাবে মানে কিস্তি দেওয়া যায় নাকি? আর অন্যভাবে না, আমি তো আর অন্য কোনো তো ব্যবস্থা দেখতেছি না। টাকা ছাড়া আর কি ব্যবস্থা আছে? আরে আপনি না কি মন জানি, মানুষে একটা ছেলে মানুষ যদি একটা মেয়েকে দেখে কত দিক দিয়ে খেয়াল রাখে, আর আপনি কি দেখি আমার দিকে একটু নজরও নাই। না, নজর তো আছে, তাও বুঝেন না, অন্য জনের বউ, তার দিকে কি নজর কি আর দেওয়া যাইবো? আপনি তো দেখি আমার লজ্জা করতেছে এখন আপনার কথা শুনে। শুনেন, আমি একটা কথা বলি, এই দেখেন অন্যভাবে কোনো রকম ভাবে কিস্তিটা দেওয়া যায় কিনা। ও হ, একটা কিন্তু উপায় আছে, কিন্তু আপনি আবার রাজি হইবেন নাকি তা নিয়ে তো সন্দেহ আছে। আরে দূর, আমি তো 100% রাজি, আপনি শুধু একটু বলেন হ। আচ্ছা শুনেন, একটা কিন্তু ভালো একটা উপায় আছে। উপায়টা হইতেছে গিয়া, দেখেন যেহেতু আপনার কাছে টাকা পয়সা নাই, আপনি কিছু দিতেও পারতেছেন না, এখন এক কাম করলে কেমন, গায়ে গায়ে যদি শোধ দিয়ে দেন, তাইলে কিন্তু আর টাকা পয়সা লাগবে না। কিস্তি দিতে শোধ হইলো, গায়ে গায়ে খালি শোধ দিলেন, বুঝেন না? আরে আমি তো সেই কথাটাই বলতেছি, কিন্তু আপনাকে তো আমি কোনো রকম ভাবে বুঝাতেই পারতেছি না। আচ্ছা ঠিক আছে, যান আপনি যেটা বলবেন আমি সেটাতেই রাজি। সত্যি? আমি যেটা বলবো সেটাতে আপনি রাজি? হ্যাঁ। তাইলে আর দেরি করতেছেন কে? লন তাড়াতাড়ি সাইডে বাইডে কোনো এক জায়গায় গায়ে গায়ে শোধ দিয়া লাই। আরে দাঁড়ান, আশেপাশে তো লোকজন দেখতে হবে তাই না? না, আপাতত তো এখানে কেউ নাই, তাড়াতাড়ি লন না, কিস্তিটা তাড়াতাড়ি শোধ দেন। আচ্ছা ঠিক আছে, চলেন। আহেন না, তাড়াতাড়ি আহেন, দেরি করতেছেন। আরে আমি তো তাড়াতাড়ি যেতেছি। ইয়ে নেই খারান, আর দূরে মুড়ে যাওয়া লাগবো না, এনে খারাই কিস্তিটা শোধ দিয়া লাই। আচ্ছা শুনেন তাইলে, এই সপ্তাহের বলেন। কিস্তিটা কিন্তু কোন রকমের শোধ করে দিলাম। পরের সপ্তাহে কিস্তি কিন্তু আর এমন করেন না। পরের সপ্তাহটা আমি তো টিয়া পয়সা হাতে রাখেন, এই প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এভাবে আমি শোধ করতে পারবো না। আরে না, সব সময় আর কি আর একই রকম করা যায়? আমার মনে থাকবো। ঠিক আছে, এতটুকুই কইলাম, একটু মনে রাখেন। তো গেলাম, আচ্ছা ঠিক আর আছে। কিস্তি আছে তুলতেইব।